আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের প্রধান শিরোনামে থাকছে সুদানের দারফুরে ড্রোন হামলার বহু হতাহতের খবর। ইরানকে ঘিরে আবারও কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে নতুন বিশ্লেষণে উঠেছে ওয়াশিংটনের কৌশলগত চ্যালেঞ্জ। নিরাপত্তা প্রস্তুতি আরও জোরদারের ঘোষণা দিয়েছে ইরান। রাশিয়ার গোয়েন্দা সহায়তা নিয়ে নতুন আলোচনা। পাকিস্তানের আত্মঘাতী বিস্ফোরণ এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমেই আসছি সুদানের খবরে। সুদানের পশ্চিমা অঞ্চলীয় দারফুর অঞ্চলে একটি ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় মানবাধিকার পর্যবেক্ষণের তথ্য অনুযায়ী উত্তর দারফুরে একটি এলাকায় অবস্থিত আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এই হামলার সময় সেখানে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন বিরোধ ও মামলার শুনানিতে অংশ নিতে উপস্থিত ছিলেন। হামলায় আরও অনেক মানুষ আহত হয়েছে বলে জানানো হয়েছে। এলাকাটি বর্তমানে র্যাপিড সাপোর্ট ফোর্স বা RSF এর নিয়ন্ত্রণে রয়েছে। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং RSF এর মধ্যে যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে তা এখন অব্যাহত রয়েছে। এই দীর্ঘ সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখো মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না। এবার যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে নতুন কূটনৈতিক উদ্যোগের দিকে আসা যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন দফায় আলোচনা শুরু করার প্রস্তুতি চলছে। তার ভাষ্য অনুযায়ী খুব শীঘ্রই দুই পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার উপর গুরুত্বারোপ করেন তিনি। ট্রাম্প আরও বলেন, বড় ধরনের সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রাখা হয়েছে এবং কূটনৈতিক প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়নি। বরং তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কিছু বক্তব্য বাস্তবতার সঙ্গে মিল নেই এবং সেগুলোকে তারা রাজনৈতিক অপপ্রচারের অংশ হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সামরিক উত্তেজনার পাশাপাশি এখন কূটনৈতিক আলোচনাও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ফলে আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহ পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সাম্প্রতিক একাধিক বিশ্লেষণের দাবি করা হয়েছে, দীর্ঘ সময় ধরে চলমান সামরিক চাপ সত্ত্বেও ইরানের উপর কাঙ্ক্ষিত রাজনৈতিক প্রভাব তৈরি করতে পারেনি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে সামরিক সক্ষমতা এগিয়ে থাকলেও কৌশলগত লক্ষ্য অর্জন ওয়াশিংটনের নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ ধরনের মূল্যায়নে আরও বলা হয়েছে, দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সম্পদ ব্যাহত হওয়ার ভবিষ্যতে সম্ভাব্য সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে নতুন করে পরিকল্পনা করতে হতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, দেশের বিরুদ্ধে আসা যে কোনো হুমকি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী ইরান কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক চাপকে হালকাভাবে নিচ্ছে না, বরং প্রতিটি সম্ভাব্য ঝুঁকিকে সামনে রেখে প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার কাজ চলছে। তিনি বলেন, ইরানের নিরাপত্তা, সার্বভৌম এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সমন্বয় আরও উন্নত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার কাছ থেকে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া ইরানের নজরদারির সক্ষমতা বেড়েছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি, তবুও বিষয়টি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণের মধ্যে নতুন আলোচনা সৃষ্টি করেছে। এবার পাকিস্তানের দিকে নজর দেওয়া যাক। খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনের কাছে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 14 জন নিহত হয়েছে।
আহত হয়েছে আরও বহু মানুষ। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করার চেষ্টা করলে তিনি বিস্ফোরণ ঘটান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। সবশেষ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি। দুই দেশের পাল্টাপাল্টি হামলার নতুন করে প্রাণহানির খবর এসেছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সাম্প্রতিক হামলায় উভয় পক্ষে বেসামরিক ও অন্যান্য হতাহত ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধের কারণে অবকাঠামো, জ্বালানি ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্লেষকদের মতে সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে, কূটনৈতিক সমাধান পথ তত জটিল হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল এখনো যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন আন্তর্জাতিক কূটনীতির অন্যতম আলোচিত বিষয়। ইরানের পারমাণবিক কর্মসূচি, উপসাগরীয় অঞ্চলে সামরিক পরিস্থিতি এবং সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে একদিকে যেমন কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে বিভিন্ন দেশ নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতিও জোরদার করছে। বিশ্লেষকদের মতে এই অঞ্চলে যে কোনো ছোট ঘটনা দ্রুত বড় আকার ধারণ করতে পারে। তাই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এখন উপসাগরীয় রাষ্ট্রগুলো পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সংস্থা সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইরানের কর্মকর্তারা বারবার বলছেন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তারা কোনো ধরনের আপোষ করবে না। তাদের দাবি, প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা সম্পূর্ণ আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং এটি দেশের নিরাপত্তা নিশ্চিত করার অংশ।